আজকে আমরা দেখা করেছি বিজেপি দলের পক্ষ থেকে অনেক দিন ধরে এটা পেন্ডিং 125th শিডিউল অ্যামেন্ডমেন্ট বিল, সেই বিলের মধ্যে যা আছে তার উপরে আমাদের ক্যাবিনেট ডিসিশনও আছে, তার উপরে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। আজকে খুব সৌহার্দ্যপূর্ণভাবে মিশ্রজির সাথে আমাদের আলোচনা হয়েছে। আর যত তাড়াতাড়ি সম্ভব ওটা যাতে কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়, কারণ ওইখানে আমাদের কি আছে, অর্থনৈতিক অধিকার, সামাজিক অধিকার সব কিছুই আছে এখানে বিলের মধ্যে। আমি বিস্তারিত যাব না, বিশেষ করে ধরেন এই যে 50টা আসনের কথা, সমস্ত ট্রাইব থেকে যাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পায় তার ব্যবস্থা আছে। বর্তমানে অ্যাডিসিতে ডিস্ট্রিক্ট লেভেল পরিকল্পনা কমিটি নেই, ডিস্ট্রিক্ট প্ল্যানিং কমিটি। কাজেই আমরা অ্যাডিসি এরিয়াতেও ভিলেজ কমিটি, সাব জোনাল কমিটি, জোনাল কমিটি এই ধাঁচে যাতে আমাদের এই অ্যাডিসির নিজস্ব এখানে ডিস্ট্রিক্ট প্ল্যানিং কমিটি হতে পারে। যেমন আমরা নাম দিয়েছি ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল। ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল আলাদা একটা ফিনান্স কমিশন হতে পারে, আমরা সেই ব্যাপারে আমরা আলোচনা করেছি। ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিলে যদি আলাদা একটা ফিনান্স কমিশন থাকে, স্টেট ফিনান্স কমিশন তো থাকবে, আমাদের টেরিটোরিয়াল কাউন্সিলেও থাকবে ফিনান্স কমিশন। তাহলে কি থাকবে, সমস্ত বাজেটের যে প্রভিশন, এখন যে কত টাকা পাচ্ছে কত টাকা পাচ্ছে না, এটা সঠিক হিসাব থাকে না। কাজে ওটা হলে পরে সঠিক হিসাব থাকবে। কাজেই যে আরও এই যে 42টা দপ্তর সেটা যদি আমাদের এই টেরিটোরিয়াল কাউন্সিলের মধ্যে আসে, তাহলে পরে অ্যাডিসি শক্তিশালী হবে, আমাদের ভাষা, সংস্কৃতি সমস্ত কিছু ডেভেলপ হবে। বিশেষ করে ল্যান্ড পাওয়ারের ব্যাপারে এখানে আছে। ল্যান্ড পাওয়ার যাতে সম্পূর্ণ রূপে আমরা পাই। মিজোরামে যেমন দেখুন, মিজোরামের ল্যান্ড পাওয়ার অ্যাডিসি এরিয়ার মধ্যে ইন্ডিপেন্ডেন্ট, ওইখানে ইন্ডিপেন্ডেন্ট হিসাবে যে কোনো আইন করলে ওইখানে ইন্ডিপেন্ডেন্ট হিসাবে থাকে। যেমন ধরেন ওই যে কোর্টের মধ্যেও অ্যাডিসি এরিয়াতে আলাদা কোর্ট আছেই, এবং এখানে তারা স্টেট গভর্নমেন্টও এখানে যখন করবে তখন ইন্ডিপেন্ডেন্ট হিসেবে সেরে দিয়ে আছে ল্যান্ড পাওয়ার একটা, আর ওই যে কোর্ট যেটা বিচার ব্যবস্থাটা। কাজে আমাদের এখানে হওয়া দরকার এগুলা। আমরা এই সমস্ত ব্যাপারে আমরা আলোচনা করেছি। ডিসেম্বরের মধ্যে যাহাতে আগামী যেই সেশন আছে পার্লামেন্টে, ওই বাজেট সেশনে যাহাতে এটা উত্থাপন করা হওয়ার জন্য আমরা রিকোয়েস্ট করেছি। কারণ একটা জিনিস দেখবেন, বিভিন্নভাবে বিভিন্ন রকমের কথা বলে, কিন্তু আমরা একমাত্র বিজেপি দলের তরফ থেকে পয়েন্ট টু পয়েন্ট কী করলে পরে সুবিধা হবে এই সমস্ত ব্যাপারে আমরা এখানে চেষ্টা করেছি, এখানে তুলে ধরেছি। অর্থনৈতিক ক্ষেত্রে, সামাজিকতার ক্ষেত্রে, সমস্ত রাজনৈতিক অধিকারের ক্ষেত্রে, সমস্ত কিছু ক্ষেত্রে আমরা এটা করেছি। কাজেই আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই যে ত্রিপুরা রাজ্যে এটা যাহাতে অতি সত্বর চালু হয় সেই ব্যবস্থাটা করার জন্য আমরা দাবি রেখেছি। আমরা জনগণের কাছেও আশা রাখবো যে বিভিন্ন অনেক সময় অনেক দিক থেকে কমিউনিয়াল উস্কানিমূলক বক্তব্য ওই যে কনস্টিটিউশনাল যে সমস্ত বলা হয় সেই ব্যাপারে থেকে একটু দূরে সরে থাকার জন্য। কারণ আমরা এখানে জনজাতিদের অধিকার যদি সুপ্রতিষ্ঠিত হয়, শুধু একটা দল নয়তো সেখানে সমস্ত জনজাতিদের অধিকার প্রতিষ্ঠিত হবে। ধন্যবাদ।